চাঁদপুরের ডাকাতিয়া নদী ঘেঁষা খোর্দখাল ১৯৭৮ সালে জেলার ৩ উপজেলা জুড়ে বিস্তৃত এই খালটির খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রায় ৪৬ বছর পর বাবার স্মৃতিবিজড়িত এই খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের এই কার্যক্রমে স্বেচ্ছায় অংশ নেয় অসংখ্য সাধারণ মানুষ। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চায় তার সরকার। এ লক্ষ্যেই আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করা হবে। খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। সামনের বাজেট থেকে বাড়ানো হচ্ছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাসিক টাকার পরিমাণ। যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ, এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন, তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব। পরে দীর্ঘদিন পলি পড়ে ভরাট হয়ে যাওয়া চাঁদপুর সদরের বিশ্বখাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু বিদেশে টাকা পাচার করেছে। প্রশাসনকে রাজনীতিকরণ, অন্য দেশকে সুবিধা দিতে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস সহ দেশকে নানাভাবে ক্ষতি করেছে। বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি উন্নয়নের নামে এই দেশের মানুষের অর্থ তছরূপ করা হয়েছে। গ্রামে গঞ্জের কোনো উন্নয়ন হয়েছিল? গ্রামে গঞ্জের উন্নয়ন হয় নাই। শহরেও যদি আপনারা যান, ঢাকা শহরেও যদি আপনারা যান, দেখবেন বড় বড় কতগুলো ফ্লাইওভার হয়েছে, কিন্তু রাস্তাঘাট ভাঙ্গা চূড়া। এর আগে দুপুরে কুমিল্লা একটি পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের নানা দাবি পূরণে আশ্বাস দেওয়ার পাশাপাশি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য কাজ করতে হবে। দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনের যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। কৃষি প্রধান দেশে কৃষি উন্নয়ন ও গ্রামীণ জনপদকে আরো সমৃদ্ধ করতে খাল খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো নানা জনগুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল বিএনপির। সরকার গঠনের পর ১৮০ দিনের নেওয়া প্রথম ধাপের কর্মসূচির যা অনেকটাই দৃশ্যমান। সরকারের এমন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। সাব্বির রোজ, এখন, চাঁদপুর।